অনেক দিন ধরেই দিদি বলছে একটু গুড় পিঠে কর না রে খাবো। তো আমিও সেই মতো বলছে বলে ওই জন্য আমি ঝটাপট করতে লেগে গেলাম। তো প্রথমে এখানে আমি মৌরিটাকে শুকনো খোলাতে নাড়াচাড়া করে ওটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম। তারপরে গুড়টাকে একটু ভালো করে নেড়ে চেড়ে যখন আঠা আঠা ভাব এসেছিলো ওই গুড়টাকেও নামিয়ে নিয়েছিলাম, দিয়ে একটু জল গরম করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি 250 চালের গুঁড়ো, 250 আটা আর ওই মৌরিটা গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে এটাও আমি 250 গুঁড়ি নিয়েছি, ঠিক আছে। দিয়ে এটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে তৈরি করে নেবো। ব্যাটারটা একটু এরকম ধরনের রাখবে যাতে মানে হাতাতে ছাড়ে এরকমভাবে, আর একটু সামান্য নুন আর ওই মৌরি গুঁড়োটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবে। তারপরে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে একে একে অল্প অল্প করে দিয়ে এরকম তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভেজে নিলেই কিন্তু আমাদের ফুলকো ফুলকো এরকম গুড় পিঠে রেডি। তাহলে তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে নাও। আজকের মতো এতটুকুই, টাটা।